এই দেশে যে এটার প্রাদুর্ভাব হয়েছে এটি সমকালীন সময়ে অতীতে এটা কখনো ছিল না। এবং হাম এই রোগী মারা যায় এটা আমি ডাক্তার 44-45 বছর হয়ে যাচ্ছে, এইরকম আমার জানা সময়ে এইরকম ভয়াবহতা দেখি নাই। আইসিইউ লাগে নাই, কিন্তু কিছুই লাগে না। অর্থাৎ মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কত নিম্নতম পর্যায়ে পৌঁছেছে, এটা পুষ্টির যে মাত্রা এটা কত, এবং সত্যিকার অর্থে আমরা বাচ্চাদেরকে যে আগে মায়েরা তেল দিয়ে রোদ্রের মধ্যে বসায় রাখতো, তারপরে গোসল করাতো, এই যে ভিটামিন ডি এবং আমাদের যে রোগ প্রতিরোধক বাড়ার জন্য ভিটামিন এ ক্যাপসুল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের নিয়মিত কর্মসূচি ছিল সরকারের সময়। এবং বিএনপির আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ও রেগুলার প্র্যাকটিস এনআইডি as well as distribution of এগুলো every year, twice a year, দুইবার করে এটা ডিস্ট্রিবিউশন হতো। এটা কোনোদিনই কোনো অবস্থাতে বন্ধ হয় নাই, বা যে কোনো কারণেই হোক এটা তো ঘটেই গেছে। আলোচনা সমালোচনা বা দোষারোপ করে আর তো ওই 400 জনকে ফেরত আনা যাবে না। আজকের পত্রিকাতেও দেখেন, কোন কোন পত্রিকা নিউজ করেছে গত 24 ঘন্টায় 7 জন। এই বিষয়টি নিয়ে আমাদের যারা প্যানেল অফ এক্সপার্ট, ওনারা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। তারপরেও আমি মনে করি আমাদের মিডিয়ার ভাইয়েরা যদি এটা একটু পেপারগুলো সংগ্রহ করে বাংলায় একটু এডিট করে আপনাদের নিউজ করেন, তাহলে কিন্তু এটা আপনার সাধারণ মানুষের বোঝার জন্য খুব সহজ হবে। এবং মানুষের মধ্যে আবার হাম নিয়ে অতি ভীতি ছড়িয়ে দেওয়া এটাও ঠিক হবে না। কারণ হাম তো আগেও ছিল এবং আমাদের বাড়িতেও ছিল, সবার বাড়িতেও ছিল। আমরা এইরকম এই ঘরে যারা আছেন তার মধ্যে আমার ধারণা যে যদি আমরা সত্যিকার হাম আর চিকেন পক্স এই দুই জিনিস ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলো আমাদের কিন্তু সবাই কারো না কারো এক্সপিরিয়েন্স আমার আছে। অবস্থার মধ্যে আমার মনে হয় যে আমাদের সচেতন হওয়া ভালো, বা ভীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি করা আমাদের যাবে না। মানুষের মনোবলকে ধরে রাখতে হবে। আর এখন মোটামুটি বর্তমান সরকার জনাব আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় সাখাওয়াত হোসেন, ওনাদের টাইমলি ইন্টারফারেন্স এবং ওনাদের যে ভিজিলেন্স, অর্থাৎ প্রত্যেকটা বিষয় খোঁজ রাখার সার্বক্ষণিক যে তদারকি, সেটির কারণে মোটামুটি এটা ব্যাপকতাটা এখন কিন্তু ডাউন ট্রেন্ড। এই কমে আসাটাকে একদিক দিয়ে ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে, একদিক থেকে অ্যাওয়ারনেস বেড়েছে, এবং তাতে আপনার দুটা লাভ হয়েছে। দাম মানে প্রাদুর্ভাব অর্থাৎ ইনফেক্টিভিটিটা, সংক্রামকের যে তীব্রতা, সেটা ভিরুলেন্স বললে আবার অনেকে বাংলা লিখতে সমস্যা হবে, সেই জন্য বললাম তীব্রতাটা ধীরে ধীরে কমে আসছে। এটা একদম জিরোতে নামানো হয়তো সম্ভব নাও হতে পারে, বাট গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসা অবশ্যই সম্ভব। এবং সেই লক্ষ্যেই আমার মনে হয় যে এই জনসচেতনামূলক কর্মসূচি আমাদের কেন্দ্রীয়ভাবে অ্যাজ ওয়েল এজ বিভাগীয় অথবা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াটা আমাদের সবার দায়িত্ব। আপনারা যেমন আপনাদের দায়িত্ব পালন করছেন, এবার কিন্তু আপনারা দেখবেন যে কথাটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন, মিডিয়া বোথ প্রিন্ট এন্ড ইলেকট্রনিক মিডিয়া মোটামুটি প্রতিদিন কন্টিনিউয়াসলি কিন্তু ওনারা এটার প্রাদুর্ভাব এবং এটা কতটুকু আক্রান্ত হচ্ছে, কিভাবে এটাকে কোনো জায়গায় ল্যাপসার ক্যাপস আছে, কিছু দুর্বলতা আছে সেগুলো কিন্তু উঠে এসছে। যার কারণে প্রতিরোধ করা এবং চিকিৎসা করা দুটি আপনার সহজ হচ্ছে, অথবা এটি করা সম্ভব হচ্ছে।
এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং অন্যদিকে কতগুলো জিনিস, যেমন আজকে সত্যিকার অর্থে আমি যেহেতু মহিলা এবং শিশু মন্ত্রণালয়টা আমার, বিশেষ করে বল্লবীর যে রামিসা, মানে মানুষ কত মানে নির্দয় এবং কত নিকৃষ্ট পর্যায়ে নামতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে এই মেয়ে। আমরা তার ফেরত কামনা করি, তার পরিবারের পাশে আমরা সবাই থাকতে চাই এবং তার যথাযথ বিচার এমন হওয়া উচিত যার কারণে যাতে দৃষ্টান্তটি আইন কখনোই নিজের হাতে তুলবে। একজন উচ্চারণ করেছেন মাইরা বানানো, দিস ইজ টু ব্যাড, দিস ইজ টু ব্যাড। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এইরকম অপরাধের কোনো কেউ করার দুঃসাহস না দেখায়। আমি একটা উদাহরণ দিই আপনাদের কাছে। এক সময় এই দেশে এসিড ভায়োলেন্স খুব বেশি ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখন এসিড ভায়োলেন্সের বিরুদ্ধে উনি কিন্তু ডেথ সেন্টেন্সের যে প্রভিশন, এটা যখন আসলো, প্রথমে এটা জরিমানার পর্যায়ে ছিল এবং লাইফ সেন্টেন্স কম ছিল। গ্রাজুয়ালি যখন ডেথ সেন্টেন্স এটা আসলো, গ্রাজুয়ালি আপনি দেখেন অর্থাৎ আইনের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভয় দুটি কাজ করলো। গ্রাজুয়ালি আজকে এসিড ভায়োলেন্সের পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক কমেছে, সমাজে অনেক কমেছে। কাজেই বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে এই রিগার্ডিং দি চাইল্ড অ্যাবিউজ এন্ড উইমেন অ্যাবিউজ, এটার বিরুদ্ধে উনি বর্তমান সরকার একদম জিরো টলারেন্সে যাচ্ছে। এবং সেই জন্যই যেমন আপনার আইন সহায়তা অধিদপ্তর হয়েছে একটা, এটা কিন্তু আগে আইন সহায়তা কেন্দ্র ছিল, এখন এটা অধিদপ্তর হয়েছে এবং এটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ হচ্ছে। অর্থাৎ এখানে শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন ল এনফোর্সিং অথরিটি, ম্যাজিস্ট্রেসি এবং এনাদের সমন্বয়ে এবং আইন মন্ত্রণালয় এটা লিড মিনিস্ট্রি হিসাবে, তাই কোন ধরনের অ্যাবিউজ হোয়াটএভার ইন নেচার ইট মে বি, অর্থাৎ সব সময় যেটা সেক্সুয়াল অ্যাবিউজ হতে হবে, নট নেসেসারি, যে কোনো টাইপের অ্যাবিউজ টু দি চিলড্রেন অ্যাজ ওয়েল এজ টু দি ফিমেল পপুলেশন। এই দেশে 180 পপুলেশন হচ্ছে মোর দেন আপনার নিয়ারলি পুরুষ এবং মেয়ে যদি ধরি, দ্যাট ইজ 32 to 34% বাচ্চা হচ্ছে 1 থেকে 18 বছর বয়স। আর এই যে মেজর গ্রুপ অফ পিপল, এই গ্রুপ অফ পিপল কে রাইটস এর প্রিভিলেজকে আপনার সত্যিকার অর্থে এস্টাবলিশ করা এবং তাদের এটাকে রক্ষা করা, এটি বর্তমান সরকারের, বর্তমান প্রধানমন্ত্রী একটি আমাদের নির্বাচনী অঙ্গীকারের একটি অন্যতম স্তম্ভ। এবং এটার ব্যাপারে আমরা সবাই কাজ করছি এবং আমরা সেই জন্যই আজকে কালকে দেখবেন ওই যে এক বক্তা যখন যিনি পেপার মানে কিনোট যে নেক্সট হোয়াট ইজ নেক্সট, যাই হোক আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা আর যাই হোক এমন কিছু চাই না যেটা প্রতিরোধযোগ্য না, যেটা চিকিৎসা করার ক্ষমতা আফ্রিকাতে অনেক কিছু আছে, আমি সমস্ত নাম উচ্চারণ করতে চাই না। ওই সমস্ত জিনিস আমাদের দেশে না আসুক সেটা আমি চাই। বাট আমার দেশে যেগুলো আছে, কোভিড, ইয়েস, কোভিড এর ব্যাপারে আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সহায়ক যে আমাদের কর্মকর্তা এবং কর্মচারী, আমাদের সমস্ত স্টাফস আছে, নার্সেস বলেন, মেডিকেল টেকনোলজি বলেন, অন্যান্য আদার এনসিএরি স্টাফস আছে বা মেডিকেল, আমাদের যে সমস্ত প্রাইভেট এন্ড গভর্নমেন্ট সেক্টরে যে এক্সপার্টিজ আছে, আলহামদুলিল্লাহ এটা খুব ভালোভাবে ট্যাকেল করেছে ফ্রম 2020। এবং এটার ব্যাপারে আমরা আশা করি যে হয়তো এরকম অনেক কিছু অ্যাপ্রিহেন্ড করতেছে, কাজে সেটার জন্য আমাদের প্রস্তুতি যেমন থাকতে হবে। আর ইপিআই এর যে কর্মসূচি, এটিকে কোনো অবস্থাতেই দুর্বল করা যাবে না। ইপিআই কর্মসূচি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1976 এই স্টার্টেড দি গেম, এবং প্রত্যেকটা ভালো কাজের পিছনে যে নামটা সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সমস্যাটা হলো কি, এই কথাটা আমরা যে বাংলাদেশের জন্য যত ভালো কিছু
তার সাথে যে মানুষটির নাম জড়িত তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম, আর সেই দলটির নাম জড়িত সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তাদের যে যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। আপনি দেখেন আজকে আমাদের বয়স 96তম দিনে আমরা কিন্তু আমাদের দিন হিসাবে কাউন্ট করি, মাস হিসাবে, এবং আমরা আমাদের দায়িত্ব জনগণ যেটা দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেমন সচেতন, ওনার মন্ত্রিসভা বলেন, ওনার সকল পরিষদ অর্থাৎ দল বা ইটসেলফ, আমরা ভেরি মাচ কনসার্ন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি। ওই রাস্তা থেকে জনগণের সমর্থন নিয়ে উঠে এসেছি। আমাদের শেষ ঠিকানা ওই জনগণ জন্য, এবং তাদের কষ্টের সময় তাদের পাশে থাকা যেই দল সেই বিএনপি। বিএনপি মানুষের প্রতি দরদ আছে, দেশের প্রতি দরদ আছে। অতীতে বিএনপি সবসময় সেটি প্রমাণ করেছে, আজকেও বিএনপি সেটি প্রমাণ রাখতে চায় এবং রেখে চলছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।